নমস্কার, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে সোমবার সকাল 7টা মতো বাজছে। হাজব্যান্ড আমি দুজনে উঠে পড়েছি, তো লিকার চা বসিয়ে দিয়েছি দুজনের জন্য 2 কাপ। তেজপাতা, লং, এলাচ, দারুচিনি, গোলমরিচ এসব দিয়েছি আর আদা থ্যাঁতো করে দিয়েছি। লিকার চাটা আমি এরকমভাবেই সকালে বানাই। আর 2টো গুড় বাতাসা দিলাম। তো জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে সামান্য চা পাতা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। হাজব্যান্ডের আমার দুজনের জন্য বানাচ্ছি। আর বাবা ভাই তো কাল এসছে, বাবার আজকে ডক্টর চেক আপ আছে, তো ওনারা এখন ঘুমাচ্ছে, বাবাও ঘুমাচ্ছে, ভাইও ঘুমাচ্ছে, ছেলেও ঘুমাচ্ছে। তো আমরা দুজন উঠেছি, তো সকাল থেকেই ঝিরঝিরি বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিটা উপভোগ করব, জানলার পাশে বসে দেখব আর দুজনের সঙ্গে লিকার চা খাবো। বিস্কুটের প্যাকেটটা কেটে নিলাম, বিস্কুটটা শেষ হয়ে গেছিলো, এই যে ভিটারিয়া বিস্কুটটা ম্যারিগোল্ড, তো কেটে নিয়ে দুজনে 2টো করে নিয়ে নিচ্ছি। তারপরে বাকিটা কোটোর মধ্যে ভরে রাখবো। দেখো দুজনের 2 কাপ চা রেডি হয়ে গেছে। এবার চলে যাব টেবিলে নিয়ে গিয়ে একটু গল্প করব আর চা খাবো। এরপরে সকালে জলখাবারে আজ মটর কলাইয়ের ঘুগনি বানাবো। তো মটরটা রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, তার সঙ্গে 2টো আলু দিয়ে দিলাম। গ্যাসটা অন করে নিয়ে কুকারটা বসিয়ে দিলাম। ওই 4টে কি 5টা মতো সিটি পড়বে। তো এদিকে ভাই উঠে পড়েছে, ভাইকে আবার লিকার চা বানিয়ে দিলাম একইভাবে, তোকে দিয়ে দিলাম। আর এদিকে বাবা উঠেছে, বাবার জন্য গরম জল বসিয়েছি। বাবা সকালবেলায় খালি পেটে গরম জল খায়, তাই গরম জলটা একটা কাঁচের গ্লাসে দিয়ে বাবাকে দিয়ে দেব, তারপরে চা দেব বাবাকে। তো একে একে এরকমভাবে সকালবেলাটা চায়ের পর্বটা চলছে। এদিকে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, সাদা তেলটা শেষ হয়ে গেছে, দেখা হয়নি, তো সাদা তেলের কৌটোটা দেখছি যে ফাঁকা হয়ে গেছে, তাই সর্ষের তেলেই পাঁপড়গুলো ভেজে নিলাম। ওখান থেকে একটু তেল কমিয়ে এবার মটর কলাইয়ের ঘুগনিটা বসিয়ে দেব। ওই গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিলাম আর সামান্য জিরে ফোড়ন দিলাম। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম বেশ অনেকটা, তার সঙ্গে 3-4টে মতো কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভালো করে নরম করে ভেজে নেব, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। দেখুন পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে। এবার বাবার জন্য লিকার চাটা পাশে বসিয়ে দিয়েছিলাম, বাবাকে দিয়ে আসব। আর এদিকে আলু 2টো আমি আগেই বার করে রাখলাম। তারপরে পেঁয়াজের সঙ্গে টমেটো, মশলা, যে সমস্ত ঘুগনি করতে গেলে মশলা লাগে সেগুলো সব একে একে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন এখানে হলুদ, জিরে, ধনে, লাল লঙ্কার গুঁড়ো একটা বাটিতে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। এরকমভাবে মশলাটা যদি ভিজিয়ে রাখা হয় না, রান্নার টেস্ট কিন্তু অপূর্ব আসে। টমেটোটা তো ভাজা হয়ে গেছে, এবার এতে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। তো একটু কাঁচা ভাবের গন্ধটা যাতে চলে যায়, ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে, ওই 2-3 মিনিট মতো। তারপরে ওই গুলে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে ওই সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব ভেঙে ভেঙে। এরকমভাবে আজ মটর কলাইয়ের ঘুগনিটা আমি করেছিলাম, তো দুর্দান্ত হয়েছিল খেতে। দেখো মশলাটাও কষানো হয়ে গেছে, এবার এই আলু 2টো ভেঙে দিয়ে দিচ্ছি। তারপরে সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে কষিয়ে নিয়ে জল দেব, স্বাদ মতো লবণ, সামান্য চিনি। তারপরে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়ে নামানোর সময় একটু গুঁড়ো গরম মশলা আর ধনেপাতা কুচি। দেখো বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সকাল থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে। আর আমার মটর কলাইয়ের ঘুগনি কিন্তু রেডি হয়ে গেছে দেখো। তো এবার সকালে সবার জন্য জলখাবার রেডি করব। তার আগে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি, কুকারের মধ্যে দিয়ে দেব। ডালটা হবে আর এদিকে আমরা সকালে জলখাবারটা খাবো। এখানে ঘুগনি কিছুটা তুলে রেখেছি আর সকালে সবার জন্য নিয়ে বসে পড়েছি। দেখো পাঁপড় ভেজেছি, কলা, আম, মিষ্টি সমস্ত আছে, শশা। জলখাবার খাওয়া হয়ে গেছে, এবার দুধ চা বসিয়ে দিলাম সবার জন্য। বাবাকে তো নিয়ে যাবে হাজব্যান্ড চেক আপে, আজকে একটা ডক্টর চেক আপ আছে, আগামীকালও একটা আছে। এইদিকে আমি সবজিপাতি কিছু কেটে নিয়েছি আর 4 জনের 4 কাপ চা ছেঁকে নেব। চাটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 4 কাপ চা নিয়ে চলে গেলাম রুমের ভেতরে। ওরা সবাই বসে গল্প করছে। বাবা এই যে সোফাতে বসে আছে, বাবাকে 1 কাপ দিয়ে দেব। তারপরে ভাই আছে ওইদিকে খাটে বসে, হাজব্যান্ডও পাশে বসে আছে, ওরা একটু কথা বলছিল আর কি। তারপরে একসঙ্গে সবাই চা খেয়ে নিয়ে আবার আমি রান্নাঘরে চলে আসলাম। ভাতের জলটা বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হয়ে গেছে, ওইদিকে কাঁকরোল ভাজাটা হয়ে গেছে, নামিয়ে রাখলাম।
তারপরে লাল শাক ভাজাটা আজ বড়ি দিয়ে করব। তো এদিকে ডালটাও হয়ে গেছে, ভাতটাও ফুটতে শুরু করেছে। ডালটা নামিয়ে রেখে এই যে ইলিশ মাছের মাথা কালকে ছিল, তো আজকে ঝিঙে দিয়ে একটু তরকারি করব। এই যে আলু আর কয়েকটা কচু দিয়েছি, ঝিঙেটাও কেটে রেখেছি। তো ইলিশ মাছের তরকারি এরকমভাবে ঝিঙে দিয়ে কিন্তু ভালোই লাগে খেতে। তো দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 5-7 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। এবার পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি। পাবদা মাছের আজকে একটু গা মাখা ঝোল করব। খুব বেশি ঝোল রাখবো না, কারণ ডাল করেছি, তরকারি আছে। এই দেখো ওল সেদ্ধ করেছি, অল্প একটু ওল ছিল। আর এদিকে ভাত নামিয়ে ফেলেছি। এদিকে দেখো ঝিঙের তরকারিটা হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে। এখানে এই যে কাঁকরোল ভাজা আর বড়ি দিয়ে লাল শাক ভাজা, আর এদিকে করেছি মুগের ডাল, আর এখানে আছে পাবদা মাছের পাতলা করে ঝোল। তো খুব বেশি ঝোল রাখিনি, একটু রসালো টাইপের করেছি। এই ছিল দুপুরের লাঞ্চের মেনু আমাদের। তো রান্না তো হয়ে গেছে, আমি স্নানে গেছিলাম, স্নান করে চলে এসেছি। এবার সবার জন্য খাবার বেড়ে দেব। আর বাবারাও ডাক্তার দেখিয়ে চলে এসছে, চেক আপ করা হয়ে গেছে। আর হাজব্যান্ড ডিউটি যাবে, তো ওদেরকে আগে খেতে দিয়ে দিই, বাবাকে হাজব্যান্ডকে, তারপরে আমরা খাবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। দেখো ওদের তো খাওয়া হয়ে গেছে, এবার আমি আর ভাই নিয়ে বসে পড়লাম। চলো।